অশ্মি একবার ভেবে দেখো, তোমার বাবা চলে যাওয়ার পর আমি কিভাবে একা এত দূর এসেছি। জীবনে কিছুটা রাস্তা একা চলার প্রয়োজন আছে, তাহলে জীবন আমাদের অনেক কিছু শেখায়, মনের উইকনেস গুলোকে দূর করে শক্ত করে। তোমাকেও শক্ত হতে হবে আমার মতো। আর আমি জানি তুমি পারবে, ডেফিনেটলি পারবে। আর এর জন্য তোমাকে কারোর উপর ডিপেন্ড করতে হবে না, একেবারে না। ইউ ক্যান ডু ইট। আমি হেল্পলেস মম, হেল্পলেস। আমি জানি না আমি কেন করছি এসব। আমি শুধু আমার মনের কথা শুনেছি, আর কিচ্ছু না। তোমার মনের কথা শুনে তুমি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলে, বুঝেছো? মনটাকে সংযত করো, বুঝেছো? ব্রেনটাকে গাইড করতে দাও ওকে, বুঝেছো? এনিওয়ে, এসব কথা থাক। তোমার মন তোমাকে সব সময় ভালোবাসে। অশ্মি এতটা উইক আমি বুঝতে পারিনি। দেবের প্রতি ওর একটা সফট ফিলিং আছে। আমার এদিকটা নেগলেক্ট করা ঠিক হয়নি, আরো ভালো করে চোখ কান খোলা রাখতে হবে। আমরা যারা তোর ভালো চাই, শুধু চাইতেই পারি, তোর ভালো করতে পারি না রাশি। আমায় ক্ষমা করে দিস। জানি সব মিথ্যে, তাও একজনও তোর হয়ে কোনো কথা বলতে পারে। আমায় ক্ষমা করে দিস রাশি। না, যদি ক্ষমার কথাই বলো তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কেন করতে পারবো না জানো? তুমি আমাকে একা রেখে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে। কতবার বারণ করলাম, তাও তুমি শোনোনি। আমার দিকটা একবার ভাব রাশি। না তোর হয়ে কথা বলতে পেরেছি, না ওর হয়ে। যতবার বুঝতে পারি আমার মেরুদণ্ডের কোনো জোর নেই, মনের ভেতর এক ফোঁটা কোনো সাহস নেই, ভেতরটা কুড়ে কুড়ে শেষ হয়ে যায় আমার। কি করতাম আমি? কোন মনের জোরে আটকাতাম ওকে? তা বলে চলে যাবে? তুমি ছাড়া এই বাড়িতে আমার কে আছে দিদিভাই? যেও না দিদিভাই, বলো যাবে না। দাদাভাইকে তুমি বোঝাবে, বলো। তুমি বোঝালে দাদাভাই ঠিক শুনবে। বলো না প্লিজ দিদিভাই, যেও না, যেও না আমাকে ছেড়ে। বমনি ব্রো কোথায়? ব্রো একটু ঘরের দিকে গেছে।
অশ্মি কেমন আছে? এখন শুয়ে আছে, মা আছেন ওর কাছে। উজি, আমি ঘরে যাচ্ছি। আশি প্লিজ দাঁড়াও। আমি 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 মানছি। উজি, আমার কিছু উজি। তুমি ভাগ্যিস সব জানো না মা, যদি সব জানতে তাহলে। না না, আশীর্বাদ। রাজপ্রাসাদ, এটা আরো সুন্দর দেখবি। চল চল, আমার সময় নেই, তুমি যাও, আমি ফেরার পথে তোমার সঙ্গে নিয়ে তারপর ফিরবো। বাইরে থেকে চলে যাবি, রাশি শুনলে খুব রাগারাগি করবে। তুমি অফিসের ব্যাপারটা রাশিদিকে বুঝিয়ে বলো, ও নিশ্চয়ই বুঝবে। আসি। আচ্ছা সাবধানে যাস, আর ভালো করে কথা বলে সব বুঝে শুনে আসবি। আমাকে নিয়ে অত বেশি চিন্তা না করে তুমি এবার ভেতরে যাও তো, যাও যাও। আচ্ছা আমি যাচ্ছি, তুই আগে যা। রাশিদির সঙ্গে গল্প করার 5 মিনিট কিন্তু এখানেই কমে গেল। যা। আজকে আমি খুব হ্যাপি। কেন বলো তো, বলো না। আমি জানি না কেন, আরে গেস করো, বলো বলো প্লিজ বলো। আরে আমি সত্যি জানি না, আই ডোন্ট নো। বুঝতে পারছো না? ওকে সিট, আরে বসো না। একটা ক্লু দিচ্ছি, জাস্ট একটা ক্লু। আমাদের সবার কাছে এটা একটা মিস্ট্রি। আমি বললাম তো আমি জানি না রিটা, আই ডোন্ট নো। ওকে আমি বলে দিচ্ছি। বুঝি আমি দিশার ব্যাপারে সব খবর জানতে পেরেছি। হোয়াট? ইয়েস সুজি, ইয়েস। দেব আমাকে দিশার সব কথা বলেছে।
তো চেনে না, ওর মুখ থেকে আমি ঠিক সিক্রেটটা বার করেছি। আগে কাকে চাই? আমি রাশির সঙ্গে দেখা করতে এসেছি। আমি রাশির মা। ও নমস্কার। রাশির মুখে আপনার কথা অনেকবার শুনেছি। আমি হরি এ বাড়িতে মালির কাজ করি। আপনি আজ আসবেন রাশি সেটা জানি। আমার দেওরের ছেলে কলকাতায় কাজে এসছে, তো আমি ভাবলাম যাই একটু রাশির সঙ্গে দেখা করে আসি। রাশি বাড়ি নেই? না মানে ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি দেখি। আমি যাই না সঙ্গে, মানে আমারও তো সবার সঙ্গে দেখা করার একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। তুমি ভাবো তোমার অনেক ক্ষমতা, তাই না আপনারা? কিন্তু তোমার ক্ষমতা আস্তে আস্তে শেষ হয়ে আসছে। যাদের জোরে তুমি এত জোর দেখাতে, তারা ক্রমশ তোমার থেকে দূরে সরে যাচ্ছে। তোমার পেয়ারের সিটও এখন আর তোমার পাশে নেই। তুমি আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছ বলে এরপর একা একা চোখে জল ফেলে কুল পাবে না তুমি। আর সেই দিনই আমি তোমাকে দেখতে চাই। করে না, যা খুশি করে না। এখন আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে যাব। আফটার অল কষ্ট না করলে কি আর কেষ্ট মিলবে? কিন্তু এরপর আমি তোমার থেকে সব হিসেব কড়ায় গন্ডায় বুঝে নেব। Your countdown starts now. La 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 la
কিছু ভেবো না। দিশা যেভাবে পার্টিতে এসেছিল ও কিন্তু ওরকম নয়, পুরোটাই মেকআপ। দেব আমাকে আরো বলল দিশাকে না একদম সাদামাটা দেখতে। আমার পার্টিতে আসে বলবে ওকে একটু প্রেজেন্টেবল করে সাজিয়ে গুজিয়ে আনা হয়েছিল। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু খাবার লাগবে কিনা জিজ্ঞেস করতে এসেছিলাম। এতক্ষণে মনে পড়লো? কোনো খাবার লাগবে না, এক গ্লাস জল পেতে পারি? হ্যাঁ, জল। থ্যাংক ইউ। দেব ওই মেয়েটার ব্যাপারে কিছু বলেনি? ও কোথায় থাকে, ওর নাম কি? না, আমি জিজ্ঞেস করি। বাট একটা ব্রেকিং নিউজ দিল, ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করছে।